হ্যালো গাইস, আজকে যাব মায়াপুর। এখন চলেছি বড়ালঘাটে, ঘাট পার হয়ে যে টিকিট, এখন চাপবো নৌকায়। ফুল রেডি হয়ে এসেছি, সামনে সবাই আছে। আমি এখন ঘাট পার হয়ে যাব অলরেডি। আমি এখন নৌকায় চাপবো। নৌকায় চেপে পড়েছি এখন আমি। নৌকা তো ভিড় ছিল না, চারদিকের ভিউ দেখাবো তোমাদের। এখন চারদিকের ভিউটা দেখো গাইস, ওই যে মায়াপুর সামনে চারদিকের ভিউটা দেখো, হেভি সুন্দর, হেভি। এই দিকটা বড়ালঘাট। এখন নৌকা ছাড়লো, আস্তে আস্তে যাচ্ছি। এবার নামবো নৌকা থেকে, চলে এসেছি ঘাটে। ঘাটে এখন নৌকাটা না বাঁধলো, আমি নেমেছি। যাই দেখি সামনে কোথায় সবাই। সবাইকে এখন পেয়ে গেছি, সামনে যাব। সামনে গিয়ে টিকিটটা দেবো, টিকিট দিয়ে এখন চলে যাবো সোজা মায়াপুর। দেখো এইখানে ওই যে টিকিট নিচ্ছে, ওই দিক থেকে আমি টিকিট নিয়ে এসেছি 5 টাকা দিয়ে। এখানে টিকিটটা নিয়ে নিচ্ছে, এই যে আমি দিলাম। এই গাছটা পাখিগুলো হেবি সুন্দর ডাকছিল, তাই এইটুকু একটু ক্লিক করলাম। আমি এখন যাই সামনে দিকে। দেখো গাইস, দোকান শুধু এখন মোটে শুরু হলো দোকান, সামনে আরও আছে প্রচুর। এটা হলো মায়াপুরের বাস স্ট্যান্ড। এখানে সব বাস এসে দাঁড়ায়। এখান থেকে মায়াপুর যেতে লাগে এখান থেকে 5 টাকা মোটে বাসে গেলে, আর টোটোতে গেলে লাগে 10 টাকা। আর যদি হেঁটে যাও তাহলে 10 মিনিট মতো লাগে, 10 মিনিটে বেশি লাগে না। আমরা তাই এখন হেঁটে যাবো। হেঁটে গেলে অনেক দোকানপাট আছে রাস্তার ধারে, দেখা যায়। আর এইরকম মন্দির দেখতে হবে অনেক পরপর, অনেকগুলো আছে। আর বলতে বলতে এই দেখো আবার একটা মন্দির। আর রাস্তার দুই ধারে দোকান দেখো, রাস্তার দুই ধারে অনেকই দোকান আছে। আর দেখো আমরা বলতে বলতে চলে এসেছি অনেকটা কাছে। অলরেডি চলে এসেছি গেটের কাছে, এবার ঢুকবো ভেতরে। অলরেডি চলে এসেছি ভেতরে। ভিড় দেখো চারদিকের। আমরা এখন যাব সামনের দিকে, দেখি উঠি। ওই দিকের মন্দিরটা দেখবো, ওদিক দিয়ে দিয়ে ওই দিকের রাস্তাটা দিয়ে বেরিয়ে যাবো। মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে, টুনি লাইট লাগিয়েছে এর জন্য। অন্য সময় আরো একটু লাইট টাইট লাগাই, এবার কম ছিল। এই পুকুরটাই নৌকায় করে ঠাকুর আরতি করে। আমরা এখন বেরিয়ে চলে আসলাম ওই দিকটা থেকে। এখন যাব সামনের দিকে, সামনে ওই দিকটা ঘুরবো সব। এই ভিডিওটার মধ্যে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আছে, তোমরা এই ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো, তাহলে দেখতে পারবা ইন্টারেস্টিং জিনিসটা কি। এর ভেতর দিয়ে খাবারের অনেক দোকান আছে, সব ভেজ।
কোনো ননভেজ দোকান নেই। সেই ইন্টারেস্টিং জিনিসটা হলো এটাই, এটা সবসময় দেখা যায় না। এটা হলো 3D সিনেমা হল। এর ভিতর মায়াপুরের বিভিন্ন পার্ট দেখানো হয়। ঘুরতে ঘুরতে আমরা মেলার ভেতর চলে এসেছি। মেলাটা সবসময় হয় না। গাইস, তুলসী কাঠের মালাগুলো দেখো, কত মোটা মোটা পুঁতিগুলো। গাইস, শুধু তুলসী কাঠের মালাগুলো দেখো। মেলাটার ভেতরে অনেক কিছুই দোকান বসেছিল। আমরা মেলাটা পুরোটা ঘুরে দেখলাম, দেখে এবার বেরিয়ে যাব। বেরিয়ে চলে এসেছি। এবার যাব সামনে দিকে, দেখি সামনে দিকে আর কি কি হচ্ছে। ওইদিকে বিশাল পরিমাণে ভিড় দেখা যাচ্ছে। এই দিকটা অত ভিড় ছিল না। আমরা এখন যাব, বাড়ির দিকে যাব। এখন মায়াপুরের ভেতরেই আছি। এই জায়গাটায় একটা নতুন কিছু উদ্বোধন হয়েছিল। আমরা যাইনি ভেতর দিকে, কারণ দেরি হয়ে যাচ্ছিল, এর জন্য বাইরে থেকে চলে এসেছি। এই দিক দিয়ে সবাই চেকিং করে ঢুকছে। গাইস দেখো, রাস্তার মধ্যে ফুল দিয়ে কি সুন্দর ডিজাইন করেছে। গাইস, এই দেখো আর একটা ডিজাইন, এটাও ভালো লাগছে। গাইস, এই যে এইটাই দেখতে পাচ্ছ যে সব রকমের এটিএম, এইচডিএফসি, এসবিআই যা বলো সব রকম এটিএম পরপর আছে। দেখো গাইস, আমরা যেইখান দিয়ে এসেছিলাম মায়াপুরের ভেতরে, যেই গেটটা দিয়ে, সেই গেটের কাছে চলে এসেছি। আমরা এখান দিয়ে চলে যাচ্ছিলাম ভুল করে। এটা ভেতরে ঢোকার গেট, এটা হলো বাইরে বেরোনোর গেট। আমরা এখন এখান দিয়ে বেরিয়ে যাবো, গিয়ে যাবো বাড়ি। গাইস, অলরেডি আমরা মায়াপুরের ভেতর থেকে বেরিয়ে চলে এসেছি। এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব, ফলো করো।